আর কিয়ামতের দিন একটা নেকির এত মূল্য হবে যেই মূল্য এখন বোঝা যাবে না। চক্ষু, যার দুইটা চোখ আছে, তাকে যদি চোখের কদর জিজ্ঞাসা করা হয় সে কোনোদিনও বুঝতে পারবে না। একজন অন্ধ নাবিনাকে ডাক দিয়া বলেন, দুইটা চোখে দেখে না, কোনো কিছু দেখে না, তাকে যদি আপনি ডাক দিয়া বলেন, ও অন্ধ বাবাজি, তোমার চোখের কি মূল্য, তোমার চোখে কি হয়েছে, তুমি দুইটা চোখে দেখো না, তোমার এই দুনিয়ার মধ্যে কিরকম মজা লাগে। যার দুইটা পাও নাই, দুইটা হাত নাই, তাকে জিজ্ঞাসা করেন, ভাইজান তোমার যে দুইটা হাত নাই, তোমার কি অসুবিধা হয়েছে, তুমি একটু খুলে বলবানি। যার দুইটা পা নাই, আপনি ডাক দিয়া জিজ্ঞাসা করবেন, চোখের পানি জারজার করে ফেলবে আর বলবে, না না না, এই দুনিয়ায় আমি কোনো কিছু মজা আমার কাছে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দুইটা হাত দিত, আমার মনে হয় দুনিয়ায় আর কোনো কিছু না দিলেও আমার চলে যাইত। যার দুইটা চক্ষু নাই, তাকে জিজ্ঞাসা করলে বলবে, না না না, এই দুনিয়ার মধ্যে কোন সুন্দর, কোন মজার বস্তু, কোন সুন্দর বস্তু কোনটা সুন্দর কোনটা সুন্দর দেখা যায় না, কোন কালা কোনটা সুন্দর কোনটা বগা, কোনো কিছুই তো আমি বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি দুইটা চক্ষু দিত আর দুনিয়ার কোন সম্পদ যদি আমাকে না দিত, আমার মনে হয় এটাই আমার জন্য ভালো ছিল। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি সারের বস্তু খেতে খেতে শক্তি একবারে কমে গেছে নাকি? কোন কমে গেছে কি? মুরব্বী বাবাজিরা যদি একটু লাহে কয় তাও একটা মানে না যায় যে বয়স অনেক হয়েছে। যারা আমার মতো যুবক বা আমার থেকে আরো কম বয়সের যুবক, তারাও কি তাকবীর দিতে পয়সা লাগবো বাবাজি? এই যুবক ভাইয়েরা, পয়সা লাগবো? হ্যাঁ, বাংলাদেশের এক বক্তায় বয়ান করতে যদি আধা ঘন্টা বয়ান করার ইচ্ছা করে, অডিয়েন্স আর শ্রোতার কথা শুনে তারা 2-4 ঘন্টা পার করে দিতে পারে। কারণ শ্রোতাদের কথায়, তাদের সহানুভূতায় বক্তাদের মন থেকে কথা না কবার চাইলেও ভিতরে থেকে উদয় হয় যে আরো 2টা কথা বলে দিই। আর আমাগো এমন অবস্থা হয় যে যদিও ইচ্ছা ছিল যে কিছু বলি, মনে মনে ভাব হয় যে সালা এটা এখন বাদ দেওয়াই বেশি ভালো। তাহলে একটু তাকবীর দেওয়া যাবে কি? নারায়ে তাকবীর, আরো একটু জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভালো লাগবে না, ভালো লাগবে না। কোরআন হাদিসের কথা বললে আমার কেন ভালো লাগে না, তার কারণটা কি? কারণটা হলো বাবাজি, কোরআন না পড়তে পড়তে, কোরআনের সাথে সম্পর্ক না লাগাইতে লাগাইতে আমার আপনার অন্তরটা এত মুর্দা হয়ে গিয়েছে যে কোরআনের আলোচনা আমার আর ভালো লাগে না। কিয়ামতের মাঠে যেই সময় হাফিজে কোরআনকে ডাক দিয়া বলা হবে, ও হাফিজে কোরআন, তুমি সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম তুমি পড়তে যাও। আর তুমি আসমানের দিকে, উপরের দরজার দিকে তুমি চড়তে থাকো আর পড়তে যাও, পড়তে যাও। কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত
আয়াত রয়েছে। এইভাবে পড়তে পড়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়ে যেই সময় আরম্ভ করে দিবে, আর পড়তে পড়তে যেই সময় সূরাতুন নাস পর্যন্ত চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তত পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের সাথে, এই দ্বীনি জলসার সাথে, মাদারিসে কওমিয়ার সাথে যদি আপনি সংযোজন হয়ে যান, আপনার সম্পর্কটা যদি আল্লাহর কোরআনের সাথে হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যেও আপনি ইজ্জতের মালিক হয়ে যাবেন, আর আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবি। চিল্লায় কি বলে যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর। ঠিক আছে বাবাজি, অল্প সময় শোনা যাব তো, মুখ্য অতিথি আসার আগ পর্যন্ত কিছু সময় আলোচনা করলে শোনা যাব না? ইন্টারভিউ আমরা আবার দেই তো মাঝে মাঝে, কয় যে হুজুর আনের দেহুম উত্তরবারটা, কিন্তু উত্তরবারের বাসায় দুই চারটা কই, কয় হুজুর আনের দেহুম, আর যদি বালালে কইন তাহলে একটু শুনুম, আর যদি বালালে না কইন আসসালামু আলাইকুম। এই ইন্টারভিউ নিয়ে তো বসেন নাই ইনশাল্লাহ? হ্যাঁ, যারা যারা এই ইন্টারভিউ নিয়েতে বহেন নাই তারা একটু হাত উঁচু করে দেখান তো। ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দুইটা আয়াত আমি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি জানাইয়া দেন, গোটা বিশ্বের মানুষকে আপনি বলে দেন, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই, যারা আল্লাহর কোরআন শিখেছে আর যারা আল্লাহর কোরআনকে শিক্ষা করে নাই, এরা কখনো সমান পর্যায়ে হতে পারে না। চিল্লায় বলেন কথাটা ঠিক না ঠিক? কিয়ামতের মাঠে যেই সময় হাফিজে কোরআনকে ডাক দিয়ে বলবে, যাও তুমি এক একটা করে আয়াত পড়তে যাও, আর তোমার মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে, সিঁড়ির মতো উঠে যাবে মর্যাদা। যেই সময় 6666টি আয়াত শেষ করিয়া যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মর্যাদা সম্পূর্ণ হয়ে যাবে, অন্য যারা কোরআনের হাফিজ হয় নাই তারা দেখিয়া আফসোস করবে আর মনে মনে কল্পনা করবে, দুনিয়াতে যদি আল্লাহর এই কোরআন শরীফটাকে আমিও যদি মুখস্থ করে আসতাম, আজকেও নাকি আমার ওই মর্যাদা হইত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দিন ইসলাম এমনি আসে নাই, সহজে আসে নাই। আজকেই আমি আমার ছাত্রদেরকে একটা সবক পড়াইছি, একটা পড়া পড়াইছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্ধারিত করে দিয়েছিলেন, যেখানে 70 জনের মতো হাফিজে কোরআন ছিলেন। হাফিজে কোরআন 70 জন হাফিজে কোরআনকে যেই সময় ওই যারা বেঈমান ইহুদিরা যেই সময় আল্লাহর নবীর ওই 70 জন সাহাবীকে যেই সময় কতল করে ফেলেছিল, মায়ার নবী, দয়ার নবী আমার চোখের পানি জারজার করে ফেলছে আর বলছে, না না, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, ও আল্লাহ,
যারা হাফিজে কোরআনের দুশমনি করবে তারাই মদিনার জমিনে বসবাস করতে পারবে না। ও আল্লাহ, আমি নবী হইয়া এই জালিমদেরকে আমি মদিনার জমিনের মধ্যে তাদেরকে আমি বসবাস করতে দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধাইয়া দিলেন, ওগো আমার জিবরাইল, তুমি চলে যাও আর আমার হাবিবকে জানাইয়া দাও, যারা নাকি কোরআনের হাফিজকে কতল করেছে তাদেরকে মদিনার জমিন থেকে তাড়ায়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন যেই সময় হাফিজে কোরআনের মা আর বাবাকে নূরের তাজ মাথায় দিয়ে সাহাবাদের কাতারে, শহীদানের কাতারের মধ্যে যেই সময় দাঁড় করাইয়া দিবে, হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের আব্বাকে তাদের যারা বন্ধুবর ছিল তারা জিজ্ঞাসা করবে, ও আবু হুরায়রা ও আব্দুর রহমান, দুনিয়ার মধ্যে তো আমি আর তুমি একই বাজারে বাজার করেছি, একই মসজিদে নামাজ পড়েছি, একটা এলাকায় বসবাস করেছি, আমি তো একটা জায়গাতে একসাথে চলাফেরা করেছি, ও আব্দুর রহমান ভাই, তোমার কেন এত মর্যাদা? ওই দিন বলবে, আমার কি মর্যাদা দিয়েছে, কে কেমনে দিয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার সন্তান আব্দুল খালিক নামের একজন আমার সন্তান ছিল, এই সন্তানটারে আমি কোরআনুল কারীমের হাফিজ বানাইছিলাম, এই জন্য আবার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছে। চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ? আমার কোরআনের পক্ষে থাকলে কি লাভ হবে? কোরআনের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, যারা কোরআন শিখবে আর যারা কোরআন শিখবে না তারা কখনো বরাবর হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে আয়াতের মধ্যে বয়ান করে দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের পক্ষে এই পৃথিবীর মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জতের মালিক বানাবে আর আখিরাতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের ব্যক্তি বানাইয়া আল্লাহর বেহেশতে প্রবেশ করায়া দিবে। এই জন্য এই কোরআন, ওই কোরআনুল কারীমের সাথে যারা হাতে থাকবেন, যারা এই কোরআনুল কারীমের যত প্রকারের সহায় সহযোগিতার প্রয়োজন আছে বাবাজি, এই কোরআনের পক্ষে থাকতে যদি গলায় ছুরি লাগাইয়া দেয়, আমরা কোরআনের পক্ষে থাকবো। কারা হাত উঁচু করে দেখাইয়া দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য বাবাজি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য, যারা হাদিসকে মিটাইয়া দেওয়ার জন্য, যারা কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ ধর্ম সবাই মাইক একটু ডিস্টার্ব হয়, জিকির করেন সুবহানাল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, মাইক ঠিক করে থাকুক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, মাইক ঠিক করতে থাকুক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি রে ওঠেন না, একজন ওঠেন না, মাইকে একটু ডিস্টার্ব দিছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জলদি ঠিক করেন সময় এমনি কম লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 أرزل لا إله إلا الله 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 এই কালিমা সঙ্গের সাথী এই কালিমা সঙ্গের সাথী এই কালিমা আখিরাতের মূল লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আমার আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে যারা থাকছে এখন মন কয় আওয়াজ একবার কমে গেল শক্তি লাগে যায় যাই হোক আপনারা কথা করেন না আমি তো কইতেছি মাইক মেনে যদি ব্যাকে ডিরেকশন দেন ওরা আর আইলা যায় এই জন্য অগ ঠিক করবার দিন তার মানে আগের থেকে আওয়াজ একটু চেঞ্জ হয়েছে যাই হোক হোক চলবো ইনশাল্লাহ আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কেমন করে দ্বীন প্রচার করলেন আজকে আমরা ঘরে বসে বসে ওই নবীর মায়ার দ্বীন যেই নবী এত কষ্ট করেছেন এই দিনকে মানুষের বুকে বুকে মানুষের কাছে নিয়ে যাইতে যাইতে কোন শ্রেণীর কষ্ট আমার মায়ার নবী করে নাই একটু আপনারা দৃষ্টি করে দেখুন একটু চিন্তা করে দেখুন এবার আল্লাহর নবীর ইতিহাসগুলো আমরা যদি স্টাডি করে দেখি আমার মায়ার নবী দয়ার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন মায়ার নবী দয়ার নবী আমার জন্ম থেকে যেটা ইতিহাস মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চারা আছে না নাই ছোট ছোট বাচ্চারা ময়দানে খেলা করে না নাই আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে একটু ময়দানের মধ্যে গিয়ে খেলা করতেন কেমন খেলা করতেন না যেটা নাজায়েজ এটা হারাম যেটা এই খেলা করতেন না ছোট ছোট বাচ্চাদের একটা ছোট কালের একটা খেলা আছে সেই খেলাগুলো খেলতে গিয়েছিলেন সন্ধ্যা হয়ে যায় আমার মা আমিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান
মা আমিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে এবার যায় দেখে বাচ্চারা সকল বাচ্চারা চলে গিয়েছে, আর আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে বসিয়া বসিয়া বিনায়া বিনায়া কান্না করেছি। মা আমিনা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ তোমার কি মনের দুঃখ, তুমি কেন কাঁদছো? বলে, ও আমার মা জননী, আমি এই জন্য কাঁদছি, আজকে বাজারে ওকাসের মধ্য থেকে মদিনার মধ্যে একটি বাজার আছে, বাজারটার নাম হলো বাজারে ওকাস। ওই বাজারে ওকাস থেকে সকল সন্তানের মা বাবা আসছে, কারোবার চাচা আসছে, কারোবার বড় ভাই আসছে, আর তারা তাকে বেহাতি দিয়েছে, সদাই দিয়েছে, আবার কোলে নিয়েছে, চুম্বন দিয়েছে, যার যার সন্তান তারা বাড়িতে নিয়ে চলে গিয়েছে। ও মা জননী গো, এই জগতে কি আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে তো কেউ কোলে নিল না, আমার কি চাচা নাই, আমার কি বড় ভাই নাই, আমার কি আব্বা নাই, আমাকে তো কেউ কোলে নিল না, আমাকে তো কেউ বেহাতি দিল না, আমাকে তো কেউ চুম্বন দিল না। মা জননী গো, এই জগতে কি আমার বাবা নাই, আমাকে তো কেউ কোলে নিল না। আল্লাহর নবীর মা মা আমিনা চোখের পানি জার জার করে ফেলে, আসমানের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বা কথা বলে এই কথার ইন্তজার করতেছে। মা আমিনা সন্তানের দিকে তাকায়, আর আসমানের দিকে একবার তাকায়, তাকাইতে তাকাইতে হঠাৎ করে আওয়াজ আসছে, ও আমিনা বিশ্ব নবীর মা, তুমি বিশ্ব নবীকে মিথ্যা কথা বলিও না। আমার মায়ার নবীর জন্মের আগে যে বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, ও মা আমিনা এই কথাটা চুবাইও না, এই কথাটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি জানাইয়া দাও। মায়ের নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত নবুয়ত পায় নাই, ছোট্ট অবস্থা থেকে তার আলামত আরম্ভ হয়ে গেছে, নবুয়তের সিমটম আলামত আরম্ভ হয়ে গেছে। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, ও মা জননী কেন কথা বলেন না? বলে, আমি বলবো তুমি, ও বাবা রে, তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবা দুনিয়া থেকে চিরবিদায়। সিল্লা কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত স্যাক্রিফাইস আর কুরবানি করনেওয়ালা জিন্দেগি আমার মায়ার নবী দয়ার নবী আমার চোখের পানি জার জার করে ফেলছে। আর মাকে বলতেছে, ও মা জননী গো, আমি কি আমার আব্বার কবরটা দেখতে যাইতে পারবো? বলছে, বাবা রে যাইতে পারবা, আগামী কালকে মার সঙ্গে নিয়ে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা। যাইতে যাইতে যেই সময় 40 কদম দূরে রইয়া মা আমিনা বললেন, ও বাবা মুহাম্মদ যাও, ওই যে তোমার আব্বার কবর দেখা যায়। আমার মায়ার নবী দয়ার নবী কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে বিনয়া বিনয়া কান্দে আর বলে, ও আমি আমার বাবার কবর জিয়ারত করে এসেছি, আমার আব্বাকে তো আমি দেখতে পারলাম না। চোখের পানি জার জার করে ফেলছে। মায়ার নবীর মায়া কষ্ট দুঃখ আমার আল্লাহ সহ্য করতে পারে না। হযরত আজরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, ওগো আমার জিবরাইল, তুমি যাও যাও আমার হাবিব মুহাম্মদকে তুমি জানাইয়া দাও, আর একবার যদি আব্বা বলে ডাক দিয়ে দেয়, আমি আব্দুল্লাহর ওই মুর্দা লাশটাকে জিন্দা বানাইয়া দেখাইয়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ঘুরে আসলেন। এই আওয়াজ শোনার সাথে সাথে আমার মায়ার নবী, দয়ার নবী আমার ওখান থেকে ঘুরে আসলেন। আসিয়া দেখে যেই গাছের নিচে আল্লাহর নবী, মায়ার নবীর জনম দুখুনি মা আমিনাকে রেখে গিয়েছিলেন। মা আমিনা আর এই পৃথিবীতে জিন্দা নাই। সিল্লাহ কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে দুনিয়ার মধ্যে কামিয়াব আর সাকসেস আর সহজ যদি বানাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার মার চেহারা, বাবার চেহারা এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দেয়। এটা আমার নবীর বাস্তব প্রমাণ করে দেখাইয়া দিয়েছে। এই জন্য বাবাজি, সেই নবী জন্মের আগে এতিম হয়েছেন, আবার 6 বছর বয়সে নবীর মা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছেন। ওই নবী ইতিমের কথা আল্লাহর নবী, মায়ার নবী, আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমের মাথার উপরে হাত ফেরানোর সওয়াবের কথাও বলে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ইতিম বাচ্চা মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন এতিম বাচ্চা, কোন এতিম বাচ্চা? একজন তার সন্তান, তার বাবা ছোট্ট অবস্থায় বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, তার জনম দুখুনি মা। বাবাকে এবার এই বাচ্চাকে কেমনে লালন পালন করবে? লালন পালন করতে করতে এই মতো অবস্থা হয়ে গিয়েছে, মা অন্য ঘরে বিবাহ হয়ে গিয়েছি। এবার ওই মা বাবা হারা সন্তানকে অনেক আদর করে। এই অনেক আদর করার জন্য ওই পরের যেটা স্বামী, এই স্বামী তাকে ভালোবাসে না। বড় আফসোস, দ্বিতীয় বিয়া করে যে আগের ঘরের সন্তানকে কি ভালোবাসে গো, দেখতেই ইচ্ছা করে না। ভাইয়েরা আমার, ওই এতিম বাচ্চা মার নিকটে গিয়ে বলতেছে, ও মা জননী গো, আপনি যদি আমাকে আদর করেন, আমার এই শতালো মা, শতালো বাবা আমাকে মারপিট করে। ও মা জননী, আমি কি করব আমি বুঝতে পারি নাই। মা জননী ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তুমি যদি মনটা খারাপ না করো রে বাবা, আমি একটা পরামর্শ তোমাকে দিতে চাই। বলতেছে, ও মা জননী আপনি বলেন, আপনার পরামর্শ আমি মানে নিব। এবার বলতেছে, বাবারে, এই জামানার মধ্যে, এই বর্তমান জামানার মধ্যে একজন নবী আছে যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। মুহাম্মদ নামের একজন নবী আছে, ওই নবীর কাছে গিয়ে তুই যদি তোর মনের কথা তুই একটু বলো, ওই নবী তোর সহায় সহযোগিতা করবি। বলছে, ও মা জননী, ওই নবীকে কোথায় পাবো? বলে, যা রে বাবা যা, এই যে মসজিদে নববীতে যেই রাস্তা আছে, রাস্তার নিকটে গিয়ে তুই দাঁড়াইয়া রইবি। দাঁড়াইয়া রইতে থাকতে থাকতে একজন মানুষ আসবি, তুই জিজ্ঞাসা করবি, পরিচয় নিবি। পরিচয় নেওয়ার পরে যদি মুহাম্মদ নাম হয়, বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, তার নিকটে তোর এই মনের বেদনা বলে দিবি। এবার বলতেছে, মার পরামর্শ শুনিয়া ইয়াতিম বাচ্চা এই কথা শুনিয়া রাস্তার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইন্তজার করতেছে, ওয়েট করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে রওনা হবে, এই রাস্তা দিয়ে আসবে। আস্তে আস্তে দেখে মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসতেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? বলছে, ও ইয়াতিম বাচ্চা, ও শিশু বাচ্চা, বলো তোমার কি মনের দুঃখ? আমার মায়ার নবীকে বলতেছে, না না না, আমি বলবো না। আপনি যদি মুহাম্মদ হন, আপনি যদি আব্দুল্লাহর সন্তান, আপনি যদি মুহাম্মদ হন, তাহলে আমার মনের বেদনা বলবো। আর যদি তা না হন, আমি কখনোই আমার মনের কথা আপনাকে বলবো না। বলতেছে, এই শিশু বাচ্চা, বল বল, আমি সেই মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোর মনের বেদনা একটু আমাকে খুলে বল, আমি শুনতে চাই। এতিম বাচ্চা চোখের পানি জার জার করে ফেলছে আর বলতেছে, ও হুজুর গো,
আমার ছোট্ট অবস্থায় আমার আব্বা দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে। আমি আমার মার নিকটে থাকতাম। আমার মার অন্য একটা ঘরের মধ্যে বিবাহ হয়েছে। ওই সন্তান ওই ঘরের মধ্যে আমার যেটা সাতালো আব্বা, ওই সাতালো আব্বা আমাকে আদর করাকে পছন্দ করে না। এই জন্য হুজুর গো, আমার মা আজকে আমার সকালবেলা নিয়ে আমার মাথার মধ্যে হাত রাখিয়া আবার দোয়া করিয়ে দিয়েছে, আর আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন। আল্লাহ নবী বললেন, বলে রে ওই শিশু বাচ্চা, বলো বলো তোমার মনের বেদনা। এবার বলতেছে, হুজুর গো আমি কি বলবো? আমাকে বলেছে ওই নবী নাকি, ওই মোহাম্মদ নাকি তোমার সহায় করবে। হুজুর গো আপনি যদি আমাকে একটু সহায় করতেন, আপনি যদি আমাকে মহব্বত করতেন, আমি আপনাকে বড় আনন্দিত হতাম। মায়ার নবী বললেন, শিশু বাচ্চা শুনেনি, আমি মোহাম্মদ যদি তোর আব্বা হয়ে যাই, আর মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোর মা হয়ে যায়, তোর এই বাবা আর মার দুঃখ নিবারণ হবে নি। নারে তাকবীর। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া বললেন, ও হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথাটা আমার বড় পছন্দ হয়েছে। আপনার মতো যদি আমার আব্বা হয়ে যায়, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি আমার মা হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে আমার আর কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী আমার ওই ইয়াতীম বাচ্চাটাকে কাঁধে নিয়া এবার এক কদম দুই কদম করে করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে বললেন, ও আয়েশা, একটা পুরস্কার তোমার নিকটে এনেছি, একটা মেহমান তোমার নিকটে নিয়ে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কে? এই শিশু বাচ্চাকে মায়ের নবী আমার পরিচয় দিয়া বললেন, ও আয়েশা, শোনো শোনো, এই সন্তানটার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, আর মা অন্য ঘরে বিবাহ হয়েছে, ইনি একটা অসহায় ইয়াতীম, তোমাকে আর মার মতো তোমাকে একে ব্যবহার করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটাকে এমন সুন্দর করে আদর যত্ন করিয়া গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া বিশ্ব নবীর হাতে আবারও সমঝাইয়া দিলেন। আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে কাঁধে করিয়া নিয়া এক কদম দুই কদম করে করে মসজিদে নববীতে হাজির হইয়া গেলেন। মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া আল্লাহর নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে মেম্বারের নিকটে দাঁড়ান করাইয়া সাহাবাদিগকে বয়ান করলেন, খুতবা পেশ করলেন। খুতবা পেশ করার পরে বলতেছেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা সওয়াল করিয়া বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারলাম না, এই সন্তানটা কি আর মর্যাদা আপনার কাঁধে উঠিয়া আসছে, আবার মেম্বারের নিকটে আপনি বসাইয়া দিয়েছেন? চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবায়ে কেরামের কোন একটা আসরিক ঘটনা হইলে সাহাবা কেরাম চুপ থাকে নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেন হলো, এটা কেন হলো না? এইভাবে সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত সম্মানিত বাচ্চা কেমনে হলো, এর পরিচয় কি আপনি একটু খুলে বলুন। আমার মায়ার নবী চোখের পানি জার জার করে ফেলছে, আর বাচ্চাটার মাথার মধ্যে হাত রাখিয়া বলছে, শোনো শোনো আমার সাহাবাগণ, ও আমার সাহাবাগণ, শোনো শোনো, ইনি হলো বাবারা একজন ইয়াতীম। এই ইয়াতীমের সোনার মাথার উপরে যদি
তোমার রহমতের হাতটা যদি তুমি ফিরাইয়া দিতে পারো, তোমার যদি মহব্বতের হাতটা যদি এই এতিমের হাতের মাথার মধ্যে যদি রাখিয়া দিতে পারো, তাহলে তোমার এই মাথার মধ্যে যতগুলো চুল আছে আর এরা সর্বশরীরের মধ্যে যতগুলো চুল আছে, সমস্ত চুলের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সব দিয়ে লিপিবদ্ধ করে দিবি। চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ? ও বাবাজি, যুবক বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজি গো, পা দুটো আগাইয়া দেন, পা ধরে ধরে বলে যাব, আমাদের এলাকার মধ্যে ওরকম এতিম আছে না নাই, যেই এতিমের মাল আমরা আজকে বেদখল করে নিছি, ওই এতিমের মাল, ওই এতিমের যেই সন্তান, এতিম সন্তানের যে সম্পদ আছে, চাচাই বেদখল করছে, কোন দাদাই বেদখল করেছে, আশপাড়াবর্ষী বেদখল করছে, না না না, আমার বিশ্ব নবী, মায়ার নবী আদর্শ, আমার মায়ার নবী চরিত্র দেখুন, আমার মায়ার নবী এই পৃথিবীর মধ্যে সেই আদর্শ দুনিয়ার মধ্যে দেখায়া গিয়েছেন। এই জন্য এই ময়দানে আজকে যদি বলা হয় যাদের বাবা নাই, মা নাই, তাদেরকে জিজ্ঞাসা করুন বাবার কথা মনে পড়লে কেমন লাগে, মার কথা মনে পড়লে কেমন লাগে। আমি অদম নালায়েক আজকে প্রায় 15 বছর মতো হয়ে গেছে আমার মা দুনিয়া থেকে চিরবিদায়। আজকে প্রায় আমার বয়স যতদিন, প্রায় 33 বছর বয়স হয়ে গেছে, আমি জন্ম দুখনি বাবাকে আমি হারাইছি, আমার মা দুনিয়া থেকে চিরবিদায়। আজকের এই ময়দানে এরকম বাবা হারা, মা হারা এতিম যারা আছেন, দয়া করে মহব্বতের দৃষ্টিতে হাত দুটো দেখাইয়া দিন। আছেন যাদের বাবা নাই, মা নাই, ও বাবাজি, যুবক বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজি, আজকে যাদের ঘরে আব্বা নাই, আজকে যাদের ঘরে মা নাই, আজকে সভাস্থলের থেকে ঘুরে যাবে, আপনি একটা ভালো কাজের মধ্যে গিয়েছেন, ঘুরে আসিয়া দেখবেন আপনার ঘরে আব্বা নাই, আপনার ঘরে মা নাই, আপনার এই আনন্দের খবরটা কাকে শোনাইবেন? আপনার মনের যেই বেদনা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারে না। ওই জন্য কে আছেন গো বাবাজি, ওই মার মাগফিরাতের জন্য, ওই বাবার মাগফিরাতের জন্য এই পৃথিবীর মধ্যে আমরা কিছু না কিছু হলেও ওই মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য কিছু না কিছু ভালো আমল করে যাব। কারা কারা দয়া করে একটু হাত দুটো দেখাইয়া দিন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، رسول لا إله إلا الله। একসাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে জোরে করে বলেন, ইলাহা ইল্লাল্লাহ, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল
ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আলিমান, সর্বপ্রথম তুমি আলিম বনো। কি গো, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? যারা যারা খারাপ লাগতেছে না একটু হাত উঁচু করে দেখাইতে পারি? হাত উঁচু করে দেখাইতে পারি? আমি বিরক্ত দিব না, ইনশাআল্লাহ মুখ্য অতিথি আসবে। আধা ঘন্টার সময় দেন যাবো, দিতে পারবেন? কারা কারা দিবেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উপর আলোচনা করব। যেই হাদিসটি আমি আলোচনার সর্বপ্রথমেই আমি পড়েছিলাম, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের রেফারেন্সে আরো একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم কুন আলিমান, সর্বপ্রথম তুমি নিজে একজন আলিমে রব্বানি বনো। যদি এটা না বলতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি কমসে কম একজন তালিবে ইলম বনো। এটাও যদি না বলতে পারো, আও মুস্তামিআন, তাহলে তুমি শ্রবণকারী বনো। উলামায়ে কেরাম, আলিমে দ্বীন যা বলে তুমি এটা শ্রবণ করো। এটাও যদি না বলতে পারো, আও মুহিব্বান, তাহলে 4 নম্বর ব্যক্তি বনো। কি? এই 3 শ্রেণীর মানুষকে মহব্বত করনেওয়ালা বনো। এটাও যদি না বলতে পারো, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর ব্যক্তি বনিও না। যদি 5 নম্বর ব্যক্তি বনো, ফাতাহলুকা, তুমি হালাক হয়ে যাবা। এই 5 নম্বর ব্যক্তি কি? 5 নম্বর ব্যক্তি হলো এই 4 শ্রেণীর মানুষের বিরোধিতা করনেওয়ালা। সর্বপ্রথম আমার মায়ার নবী বললেন, তুমি আলিমে রব্বানি বনে যাও। যদি তুমি আলিমে রব্বানি বনতে না পারো, তাহলে কমসে কম তুমি একজন তালিবে ইলম বনে যাও, একজন ছাত্র বনে যাও, তালিবে ইলম বনে যাও। তালিবে ইলম যদি বনতে না পারো, আমার মায়ার নবী বলেছেন, কমসে কম তুমি শুননেওয়ালা বনে যাও, শ্রবণকারী বনে যাও। উলামায়ে কেরাম যা বলে এই কথাগুলো তুমি অন্তরের কর্ণ লাগাইয়া শুনে নাও, শুননেওয়ালা বনে যাও। এটাও যদি না বলতে পারো, আমার মায়ার নবী দয়ার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আও মুহিব্বান, তাহলে এই 3 শ্রেণীর মানুষকে মহব্বত করনেওয়ালা বনে যাও। এটাও যদি না বলতে পারো, আমার মায়ার নবী বলে, তাহলে 5 নম্বর ব্যক্তি বনিও না। 5 নম্বর ব্যক্তি যারা এই 4 শ্রেণীর মানুষের সাথে বিরোধিতা করি, তাহলে যা সর্বপ্রথম আমরা আলিমে রব্বানি বনবো। কারা কারা রাজি আছেন? নিজে তো আলিম বানতে পারবেন না, আপনারা একজন সন্তানকে আলিমে রব্বানি বানাইতে চান। আলিমের বাবা যারা হইতে চান, আলিমের দাদা যারা হইতে চান, আলিমের নানা যারা হইতে চান, আলিমের আব্বা যারা হইতে চান, যারা হাফিজে কোরআনের আব্বা হইতে চান, যারা হাফিজে কোরআনের দাদা হইতে চান, তারা একটু দয়া করে হাত দুটো দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, নিজে আলিম বনতে পারি নাই, তাহলে আমি চেষ্টা করব আজকের ডেটেও। মাইকটা আগে ঠিকই আছিল, পরে খালি ডাউন হইতেছে। এই স্পিকারের না ব্যাটারি কিছু অসুবিধা হয়েছে কি? তার মানে
আওয়াজটা টানতেছে সেজন্য কইছে আর কি, একটু একটু ভলিউম বাড়ায় দেন ভাই। যারা বসছেন উঠেন না, আগের বক্তা আসার আগ পর্যন্ত দয়া করে অল্প সময় আপনাদের কাছে চাইছি, তাই না? আর যদি ওঠার পরিবেশ হয়ে যায় মুখ্য অতিথি ইনশাল্লাহ ডাক দিয়ে দেব। বলতেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম তুমি আলিমে রব্বানি বনে যাও। যদি তুমি আলিম না বনতে পারো তাহলে তুমি কমসে কম তালিবে ইলম বনে যাও। তালিবে ইলমও যদি বনতে না পারো তাহলে কমসে কম তুমি সুন্নাহওয়ালা বনে যাও। সুন্নাহওয়ালাও বনতে পারলা না তাহলে তুমি আলিমে রব্বানি বা সুন্নাহওয়ালা যারা তালিবে ইলম তাদেরকে মহব্বত করনেওয়ালা বনে যাও। এটাও যদি না পারো, আমার মায়ের নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি কমসে কম এই চার শ্রেণীর মানুষের বিরোধিতা করিও না। তাহলে আমরা আজকে প্রতিজ্ঞা করলাম, আমরা প্রমিস করলাম, আমরা আজকে ওয়াদা করলাম, এই যে মিফতাহুল কোরআন যেটা তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে আমার সন্তান, আমার ভাতিজা বা আমার নাতি বা আমার কোনো সন্তান ভাতিজা আমরা এখানে পাঠাবো। যারা পাঠানোর জন্য রাজি আছেন দয়া করে এবার একটু হাত উঁচু করে দেখাইয়া দেন। পাঠাবেন ইনশাআল্লাহ? পাঠাবেন ইনশাআল্লাহ? পাঠাবেন ইনশাআল্লাহ? এইদিকে থেকে হাত ওঠে নাই, পাঠাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পাঠাবেন? একদম সবাই হাত উঁচু করে বলেন পাঠাইবেন তো? চেষ্টা করবেন তো? যদি চেষ্টা না করি তাহলে এই হাত কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় ধরা। মন থাকবো তো? এই যে আপনাদের সিসি ক্যামেরা আছে এটার মধ্যে যেরকম দেখা যায়, আল্লাহ তো সিসি ক্যামেরা না লাগাই আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে, আছে না নাই? এখন কথায় কথায় কথা আসে, বলতেছিলাম আজকে যেগুলো আমরা বহুত বংশ খানদান, তার মানে আমাদের এখানে কিছু আছে মন্ডল খানদান, কিছু আছে তালুকদার খানদান, কিছু আছে খান খানদান, বিভিন্ন খানদানের মানুষ, বংশের মানুষ আমরা এখানে জমা আছি, তাই আছি না গো? আমি আপনাদেরকে আলোচনার মর্মে বলতেছি, কথায় কথায় বলতেছি কি, একজন মানুষ দাঁড়ায় বলেন যে হুজুর আমার বংশের মধ্যে আলহামদুলিল্লাহ 2 জন আলিম আছে। একদম সৎ দিলে একজন মানুষ দেখতে চায় যে হুজুর আমার বংশের মধ্যে 2 জন আলিম আছে বা 1 জন আলিম আছে, দাঁড়ায় দেখাইতে পারবেন? আছেন কোন আল্লাহর বান্দা? আছে? 2 জন? 1 জন আছে? মাশাআল্লাহ 2 জন বাড়িয়েছে। আরো কেউ আছেন? কিন্তু বংশ কমসে কম এখানে 20টার কম নাই। বংশ হিসাবে যদি দেখা যায় কমসে কম 20 বংশের মানুষ এখানে জমা আছে, আছে না গো? আমরা গতকালকে আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের খাদিম ভাইয়ের ছেলে ও আমার ক্লাসে পড়ে, জিজ্ঞাসা করছি ওই ক্লাসে 17 জন ছাত্র আছে, একটা একটা করে জিজ্ঞাসা করছি যে বাবা তোমার বংশের মধ্যে কোনো আলিম আছে? কয় না আমি সর্বপ্রথম। বলে তোমার বংশে কোনো আলিম আছে, হাফিজ আছে? কয় না হুজুর আমার বংশে আমি প্রথম। 17 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র কইছে কয় হুজুর আমার বংশের মধ্যে একটা হাফিজ আছে, আলিম নাই। কত বড় আফসোস, কত বড় আফসোস! এই আফসোসটুকু যদি আমার আপনার দিলে যদি একটু জায়গা নেয়, অবশ্যই আমার আপনার ঘর থেকে হাফিজে কোরআন হবে। আর এই আফসোসটুকু যদি আমার দিলের মধ্যে জায়গা না নেয়, আজকে নয় আরো 50 বছর পার হলেও আমার বংশ থেকে আলিমে দ্বীন হবে না, হাফিজে কোরআন হবে না। আর আজকে যদি এই মসবার মধ্যে আমরা এটা ডিটারমিন করি, এটা আজম মুসম্মম করি, এটা যদি আমরা দিলের মধ্যে গাছিয়া নেই যে আমার সন্তান, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজনের থেকে আমি অবশ্যই একজন হাফিজে কোরআন বাড়াবো, এই সৎ সাহস যারা আছে তারা একবার হাত উঁচু করে দেখান। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকজন বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে, আমি বলি নাই প্রত্যেকটা বাড়ির কথা বলি না, একটা একটা বংশ আজকের দিনেও এক একটা বংশ খালি আছে যেখানে হাফিজে কোরআন নাই, আলিমে রব্বানি নাই। তাহলে আমার আপনার বংশর পরিচালনা কে করবে? আমার আপনার বংশটা আলহামদুলিল্লাহ এটা আমাদের বরপাটার জন্য গৌরব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা জেনারেল শিক্ষায় বরপেটাবাসী কিন্তু উন্নত। তারপরেও আমাদের এই
আলবতী মাদ্রাসার আর বাগমারা সরকে আমরা যদিও আমিও উত্তরপাড়ে থাকি, কিন্তু এই আলবতী মাদ্রাসার এবং বাগমারা সরের একটা সুনাম আছে যে এখান থেকে এমবিবিএস ডক্টর আছে। আজকে আমাদের এখানে যে সভাপতি তিনিও একজন ডক্টরেট ডিগ্রি নিয়ে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এটা চরণছলের জন্য গৌরব করতে হবে। এজন্য আমার আপনার এই চরণছলের মানুষের মেধা আছে, ব্রেন আছে, কিন্তু আমরা যেই ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটির অভাবে আমরা কিন্তু আজকে পিছপড়া। তারপরেও আমাদের সন্তান যেই সময় পিএইচডি করতে পারে, চাঁদ মাহমুদ স্যার আমাদের এই সেনা সমষ্টির নিজে উনি গৌরব করে গল্প করে বলে, কয় আমার বাড়িটা 1 বছরে কমসে কম 8 বার ভাঙা লাগছে, তারপরেও আমি কটনের অধ্যাপক, তারপরেও কটন কলেজের অধ্যাপক হয়েছে। উনি গৌরব করে বলে যে আমি একজন চরের সন্তান। এজন্য আমার চরণচলের মানুষের পায়ে হাত রেখে অনুরোধ হলো যে আমরাও যদি চাই আমাদের সন্তানকে ডক্টর বানাইতে পারবো, আমাদের সন্তানকে আলিমে রব্বানি বানাইতে পারবো, ইঞ্জিনিয়ার বানাইতে পারবো, প্রফেসর বানাইতে পারবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবো, যেই সময় আমরা যেই গার্জিয়ান আছি, প্যারেন্টস আছি, অভিভাবক আছি, আমরা যদি এই দায়িত্ব মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকজন মানুষ তার দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমাদের যে কর্তব্য, যেই দায়িত্ব আমরা যদি পালন করি, অবশ্যই আমাদের সন্তান হাফিজে কোরআন হবে, আলিমে রব্বানি হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ইমফিল নিবে, পিএইচডি করবে, আইপিএস অফিসার হবে, ইউপিএস অফিসার হবে। আমাদের এই সন্তানের মেধা আছে, কারণ আমরা 1 নম্বর বস্তু খাদ্য খাই, শাকসবজি খাই, নিজে বানানো বস্তু খাই। এই জন্য ভাই আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আমাদের মধ্যে মেধা আছে, আমাদের চরণচলের যুবক এবং চরণচলের ছাত্রদের মেধা আছে। ফ্যাসিলিটি যদি আমরা দেই, আমরা যদি অভিভাবক তাদেরকে আগায়া দেই, অবশ্যই আমাদের সন্তান সুযোগ্য হয়ে আসবে। তার বাস্তব প্রমাণ আজকে আমাদের এই আলবতী মাদ্রাসার মধ্যে আছে, বাগমারা চরে আছে, আছে না গো, আছে না? কারণ মানুষ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা চেষ্টার ফল দেয়। করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই তাহফিজুল কোরআন যেই মাদ্রাসা আলবতী শান্তিপুরে যেটা প্রতিষ্ঠাপন হয়েছে, এখানে যেটা বুনিয়াদ দ্বারা হয়েছে, তাহলে এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আসহাবে সুফফা মদিনাতুল মুনাওয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মসজিদের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাদেরকে নিয়ে মায়ার নবী আমার কোরআন শিক্ষা দিতে, ওই 70 জন সাহাবা থেকে আরম্ভ করিয়া, ওই 70 জন সাহাবা থেকে আরম্ভ করিয়া মাদারিস আরম্ভ হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর যত জায়গাতে কোরআনের তালিম দেওয়া হয়, যত জায়গাতে আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়, আল্লাহর নবীর মাদ্রাসা যেখানে কায়েম করা হয়েছে, ও এলাকাবাসীগণ অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। যে এলাকার মধ্যে, যেই গ্রামের মধ্যে মক্তব আছে, মাদ্রাসা আছে, যেই গ্রামের মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তালিম করা হয়, আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়, ওই গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসামে সুফফানের সাথে সম্পর্ক লাগাইয়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাজি আমার আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে দ্বীন ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের প্রচার করেছে, দ্বীন শিখেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে উনি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মদিনার মানুষ বুঝতে পারে না আবু হুরায়রার গর্দানের মধ্যে পা রাখিয়া যাইতেছে। আমার মায়ার নবী, একটু পরে আমার মায়ার নবী আসিয়া দেখে আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে আছে, আর আবু হুরায়রার গর্দানের মধ্যে, ঘাড়ের মধ্যে পা রাখিয়া মুসলমানে কেরাম দূর চইলা যাইতেছে, রাস্তা পার হইতেছে। কারণ মদিনার মধ্যে একটা পরম্পরাগত ছিল,
যদি কোনো মুরগি বেমার হইতো, মির্গি ব্যামের পেশেন্টটা মির্গি বেমারিটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর তাহাকে পাও সঙ্গানো হইতো বা গর্দানের মধ্যে পা রাখিয়া রাইখা গর্দানের মধ্যে একটু পারাইলেই ভালো হয়ে যাইতো। আমার আবু হুরায়রা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়তম সাহাবী জমিনের মধ্যে খিদায় সহ্য করতে পারে নাই, খিদা নিবারণ করতে পারে নাই, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আবু হুরায়রার মির্গি বেমার মনে করিয়া গলার মধ্যে ঘাড়ের মধ্যে পাড়ায়া পাড়ায়া মদিনার মানুষ চলে যায়। আমার মায়ার নবী আসিয়া বলে, ও আবু হুরায়রা মা হাদাসা, তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আমার কোনো কিছু হয় নাই, আমি খিদায় সহ্য করতে পারি নাই, আমি খিদা নিবারণ করতে পারি নাই হুজুর গো, আমি খিদা সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি, আমার খিদার কথা কোনো মানুষে তো জিজ্ঞাসা করলো না হুজুর গো। আমি মনে মনে ভাবছি মদিনার নবী আসবে আর আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খিদায় সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি হুজুর গো, আপনার কাছে কোনো কিছু আসেনি, আমাকে একটু খাইতে দিবেন। আমার মায়ার নবী চোখের পানি জারজার করে ফেলে আর বলে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ও আমার আয়েশা, তোমার ঘরে কি কোনো বস্তু খাবার আছে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তো, আমার ঘরে, আমার রুমের মধ্যে তো কোনো কিছু খাবার নাই, এক গ্লাস গাখীর ছাড়া আর কিছু আমার ঘরে নাই। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, এক পেয়ালা গাখীর আছে, যাও যাও ওই আসামে সুফার 70 জন সাহাবীকে তুমি খবর দিয়ে দাও, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে দাওয়াত করেছে। আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করলেন, আমার মায়ার নবী বলে এই এক পেয়ালা গাখীর আমি আবু হুরায়রা তো হবে না, আর 69 জন সাহাবীকে কেমনে খাওয়াইবে? মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা, এই যে তো গাখীরের পেয়ালাটা, গাখীরের কাপটা তুমি হাতে নাও আর 69 জন সাহাবীকে তুমি পান করাইয়া দাও। আমার মায়ের নবী দয়ার নবীর কথা দেখুন, আল্লাহর নবীর কথা শুনিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই কথা শুনিয়া গাখীরের পেয়ালাটা হাতে নিয়া এক তরফ থেকে একজন একজন করে পান করাইতে 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 এবার শ্বাস পর্যায়ে আসিয়া বলছে, ও আবু হুরায়রা, তুমি এখন পান করো। আবু হুরায়রা এবার ওই গাখীরের পেয়ালাটা পান করলেন, বলে আবু হুরায়রা আরো পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর কোনো জায়গা নাই, আমি এত খেয়েছি, এত পান করেছি, আমার পেটের ভিতরে আর কোনো জায়গা নাই। নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ওই গাখীরের পেয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাখীরের পেয়ালাটা নিয়ে উনি বিসমিল্লাহ বলে ওটা শেষ করে দিলেন। ও শান্তিপুরের মুসলমান বাবাজি গো, যুবক বন্ধুগণ, পা দুটো আগাইয়ে দাও, পা ধরে ধরে বলে যাব, ওই মায়ার নবীর মুজিজা ছাড়া এটা আর কিছু হতে পারে না। এই সাহাবী ওই আসামে সুফার সাথে সম্পর্ক, এই শান্তিপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্পর্ক ওই আসামে সুফার সাথে সম্পর্ক আছে। একবার কি চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তাহলে আমরা দিল খুলিয়া এটা আমরা ওই মাদ্রাসার জন্য জান মাল সময় প্রাণ সবকিছু দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, যে কোনো প্রকারে হোক না কেন, ওই আসামের সুফার সাথে যেই সময় আমার এই মাদ্রাসার সম্পর্ক হয়ে গেছে, তাহলে এই মাদ্রাসার জন্য আমরা জান মাল সময় পরামর্শ সবকিছু দিয়ে আমরা ইনশাআল্লাহ সহায় সহযোগিতা করব। রাজি আছেন কারা? দয়া করে হাত দুটো দেখাইয়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন।